আজ আপনাদের দেখাবো হারিয়ে যাওয়া পুরোনো দিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে দেখে নিন কিভাবে বানাবেন। তার জন্য প্রথমেই পটলগুলোকে এইভাবে আমরা কেটে নেব। তারপর পুরোপুরি খোসাটা ছাড়াবো না, এইভাবে উপরে উপরে খোসাগুলোকে ছিলে নেব। তারপর এইভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। এরপর আমরা একটা মশলা বানিয়ে নেব, মৌরি, আদা এবং কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। ওই তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে এবার আমরা পটলগুলোকে ভেজে নেব। এভাবে এপিটোপিট লালচে করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেব। তারপর ফোড়ন হিসেবে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর ওই আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষতে থাকবো। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও মিশ্রণটা ভালোভাবে মেশাতে থাকবো। মশলার মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর এর মধ্যে আমরা এক এক করে আলু এবং পটলটা দিয়ে দেব। এরপর মশলার সাথে সমস্ত আলু এবং পটলটা মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা আপনারা পরিমাণ মতো দেবেন। তারপর এটাকে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু দুধ মৌরি পটল। তাহলে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।